প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই এটিএন বাংলা নিয়মিত আয়োজন গানবাজ জুনিয়র সঙ্গীতানুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। যারা গান ভালোবাসেন আজকের এই আয়োজন তাদের কাছে ভিন্ন রকমভাবে উপস্থাপিত হবে এবং নিঃসন্দেহে এটি বলতে পারি যে ভালো লাগার কিছু সময় আজ আপনাদেরকে উপহার দিব। আর আপনাদেরকে গান শোনাতে আমাদের সাথে যুক্ত হবে গান বন্ধু আনিকা। আনিকা চলে এসো। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? অনেক বেশি ভালো আছি। আর তোমাকে স্বাগত আমাদের এই আয়োজনে। কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে এখানে এসে। তুমি আজ যেই গানগুলো করবে সেই গানগুলো কি ধরনের, কি ঘরানার? আমি আজকে দেশাত্মবোধক গান শোনাবো। তোমার পোশাক আশাক কিন্তু সেটিই নির্দেশ করছে, একদম লাল সবুজ আমাদের যে জাতীয় পতাকার রং, সেই পতাকার রঙের বেশে তুমি এসেছো, ভীষণ সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ আপু। চলো প্রথম গানটি শুনি, কোন গানটি গাইবে? প্রথমে আমি শ্রদ্ধা সাবিনা ইয়াসমিন ম্যামের সুন্দর সুবর্ণ এই গানটিকে শোনাবো। চলো গান শুনি। প্রিয় দর্শক চলুন একটি দেশের গান শুনি আনিকার কণ্ঠে। সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য, সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য, আমার দু চোখ ভরা স্বপ্ন তোমারই জন্য, আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য, সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য।
ভীষণ পছন্দের একটি গান শোনালে, আর যেখানে অনেক গুণী মানুষের নাম জড়িয়ে থাকে সেই গানগুলো সবসময় বোধহয় আমাদের ভীষণ ভালো লাগে, তাই না? একদিকে আমাদের আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, অনেক গুণী মানুষ, বীর মুক্তিযোদ্ধা, তার লেখা যে কোনো গান, সুর করা যে কোনো গানই বোধহয় বাঙালির পছন্দের। জি অবশ্যই। আচ্ছা, তোমার পরিবারের সবাই কি গান শুনতে ভালোবাসে? আমার পরিবারের প্রায় সবাই মানে গানের সাথেই সম্পৃক্ত। নিঃসন্দেহে উৎসাহিত করে? অবশ্যই। বাবা নাকি মা, কে বেশি আমার বাবা মা আমাকে মানে দুজনেই অনেক বেশি সাপোর্ট করে, যার জন্য আর কি আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি। শুনে ভালো লাগলো। এরপরে কোন গানটি গাইবে? আমি এরপরে শাহনাজ রহমতুল্লাহ ম্যামের একতারাতে দেশের কথা এই গানটি শোনাবো। আরেকজন কিংবদন্তি গুণী শিল্পীর গান, চলো শুনি। প্রিয় দর্শক, চলুন আনিকার কণ্ঠে আমরা পরবর্তী গানটি উপভোগ করি। তুই দেশের কথা বল রে বারে বার, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। তারা তুই দেশের কথা বল রে বারে বার, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। তারা তুই দেশের কথা বল রে বারে বার, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। গানে আমি শুধু গিয়ে যেতে চাই, বাংলায় আমার আমি যে তার আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। একটি গানে আমি শুধু গিয়ে যেতে চাই, বাংলায় আমার আমি যে তার আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। প্রাণের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি, প্রাণের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি। তারা তুই দেশের কথা বল রে বারে বার, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। কথাই শুধু আমি বলে যেতে চাই, বাংলায় আমার সুখে দুঃখে হয় যেন গোঠায় রে, হয় যেন গোঠায়। ভুল করে সঙ্গে নিয়ে চল। চমৎকার পরিবেশনা। দেশের গান শুনলেই কেমন যেন একটু আবেগ আপ্লুত হয়ে যায়। জি অবশ্যই, কারণ গানের কথা সুর সবকিছু মিলেই যেন আমাদের একদম হৃদয়ের মধ্যে জায়গা করে নেয়। শখের কাজ কি বলো তো? মানে গানের পাশাপাশি বই পড়তে অনেক বেশি ভালোবাসি।
সেটা কি যে কোনো ধরনের বই নাকি গল্পের বই বা ভ্রমণ কাহিনী বা সায়েন্স ফিকশন এগুলো? আমার গল্পের বই পড়তে বেশি ভালো লাগে। লেখালেখির কি কোনো ইচ্ছে আছে? লেখালেখি করাটা অনেক কঠিন একটা বিষয়, সুতরাং এই বিষয়ে মানে এগোনোর আগে অবশ্যই মানে আমি চিন্তা ভাবনা করি আর কি এগোবো, বাট ইচ্ছা আছে। বাহ, খুব বুঝে শুনে সে উত্তরটা দিল। পরের গানের দিকে যেতে চাই, কোন গানটি শোনাবে? পরে আমি শ্রদ্ধা সাবিনা ইয়াসমিন ম্যামের একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার এই গানটি শোনাবো। আরেকটি দেশের গান, চলো শুনি। প্রিয় দর্শক, চলুন দেশের আরেকটি গান শুনি। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণের সূর্যে রৌদ্রের সজীবতা। তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণের সূর্যে রৌদ্রের সজীবতা। দিয়েছি সোনালি সুখী জীবনের দীপ্ত অঙ্গীকার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। তোমার ছায়া ঢাকা রৌদ্রে প্রান্তরে দেখেছি অত নমর বরে মুক্তির স্নেহ মাখা। তোমার ছায়া ঢাকা রৌদ্রে প্রান্তরে দেখেছি অত নমর বরে মুক্তির স্নেহ মাখা। জেনেছি তুমি জীবন মরণ বিমুগ্ধ চেতনা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। দারুণ পরিবেশনা। আরেকটি দেশের গান শুনে ফেললাম। আর দেশের গান শুনতে বসলে আমার কাছে মনে হয় যে যতই সময়ে চলে যাক না কেন, তারপরও গান যেন শেষ না হয়, এরকম একটা অনুভূতি কিন্তু কাজ করে। জি, তোমার গান শেখা কার কাছে? তোমার গুরুজির নাম জানতে চাই। আমার হাতে খড়ি আমার বাবার কাছেই। পরবর্তীতে আমি নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌসা ম্যামের কাছে গান শিখেছি। অনেক বড় মানুষের কাছে গান শিখছো, অনেক শ্রদ্ধেয় মানুষ, অনেক ভালো লাগার শিল্পী, এবং বাংলাদেশের বলা যেতে পারে যে তাকে পছন্দ করে না এমন শ্রোতা বোধহয় পাওয়া মুশকিল হয়ে যাবে। জি অবশ্যই। চলো আরেকটি গান শুনি। কোন গানটি এবার শুনবো? এবার আমি শ্রদ্ধা সাবিনা ইয়াসমিন ম্যামের আরেকটি দেশাত্মবোধক গান, জন্ম আমার ধন্য হলো মাগো, এটি শোনাবো। শুনি, চলো। প্রিয় দর্শক, চলুন পরবর্তী গানটি উপভোগ করি। জন্ম আমার ধন্য হলো, জন্ম আমার ধন্য হলো মাগো, এমন
পারি মরতে পারি তোমার বুকে মরতে পারি তোমার বুকে বুকে যদি রাখো আমার বুকে যদি রাখো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো তোমার কথায় কথা বলি পাখির গানের মতো তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত তোমার কথায় কথা বলি পাখির গানের মতো তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত তুমি তুমি আমার খেলার পুতুল তুমি আমার খেলার পুতুল আমার পাশে থাকো মাগো আমার পাশে থাকো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি রাখো তোমার প্রেমে তোমার গন্ধে পরাণ ভরে রাখি এই তো আমার জীবন মরণ এমনি যেন থাকি তোমার প্রেমে তোমার গন্ধে পরাণ ভরে রাখি এই তো আমার জীবন মরণ এমনি যেন থাকি বুকে তোমার বুকে তোমার ঘুমিয়ে গেলে বুকে তোমার ঘুমিয়ে গেলে জাগিয়ে দিও না গো আমায় জাগিয়ে দিও না গো মাগো মন করে আকুল হয়ে আমায় তুমি রাখো জন্ম আমার ধন্য হলো মাগো মন করে আকুল হয়ে আমায় তুমি রাখো এমন করে আকুল হয়ে আমায় তুমি রাখো এমন করে আকুল হয়ে আমায় তুমি রাখো আরেকটি সুন্দর গান শুনলাম এবং দেশের গান যখন শুনি আত্মা বোধহয় তৃপ্তি পায় না, মনে হয় যেন আরো শুনবো।
অবশ্যই দেশি গানগুলো এরকম হয়। এমনই হয়। একদমই শেষ সময় চলে এসেছি, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই। আমি প্রথমত বড় হয়ে একজন মানুষ হতে চাই, তারপর আমার ইচ্ছে আছে ডাক্তার হওয়ার। এর পাশাপাশি আমি গানটাকে অবশ্যই চালিয়ে যাব, কারণ আমার পরিবার সবাই প্রায় গান করে, তাই গানটাকে আমি সবসময় ধরে রাখতে চাই। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসবার জন্য। দর্শক শ্রোতা যারা আছেন, যারা তোমার গান শুনলেন, তাদের উদ্দেশ্যে কিছু বলো। আমি আনিকা, আজকে আপনাদের কিছু দেশাত্মবোধক গান শোনাতে এসেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে আরও আপনাদের ভালো ভালো গান উপহার দিতে পারি। চলো শেষ গানটিতে যাব, কোন গানটি শোনাবে? শেষে আমি শাহনাজ রহমতুল্লাহ ম্যামের একটি কালজয়ী গান, একবার যেতে দে না, গানটি শুনবো। তার আগে আমি একটু বিদায় নিই দর্শকদের থেকে। জি। প্রিয় দর্শক, আশা করি এই আয়োজন আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর আমাদের সার্থকতা তখনই যখন আপনাদের এই আয়োজনটি ভালো লাগবে। চেষ্টা করেছি পছন্দের কিছু গান দিয়ে আজকের এই আয়োজনকে সাজাবার জন্য। আর শুধুমাত্র গানের কথা বলবো না, শিল্পীদের উপস্থাপন, তাদের ব্যবহার, তাদের সব কিছু মিলেই যেন একটি অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। আর আপনারা আছেন বলেই কিন্তু আমাদের এখানে আসাটা সার্থক হয়। সকলে ভালো থাকবেন এবং চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ। সাঝের বেলা শান বাঁধানো ঘাটে, গল্প কথা পানসি ভিড়ে, রূপ কাহিনীর বাকে, পিদিম জ্বালা সাঝের বেলা শান বাঁধানো ঘাটে, গল্প কথা পানসি ভিড়ে, রূপ কাহিনীর বাকে, মধুর মধুর মায়ের কথা প্রাণ জুড়িয়ে যায়, মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ। ফসল ভরা স্বপ্ন ঘেরা পথ হারানো খেতে, গন্ধে যেথায় বাতাস থাকি ভিজে, ফসল ভরা স্বপ্ন ঘেরা পথ হারানো খেতে, গন্ধে যেথায় বাতাস থাকি ভিজে, তারি শিশির গুলো জড়িয়ে থাকে পার,
যেথায় কোকিল ডাকে কুহু, কোকিল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার